الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر اسمه وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واجرهم حجرا جميلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলেন সারে জাহান মাতাইলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
কঠিন হাসরের দিনে পাপীদের তরাইতে, কঠিন হাসরের দিনে পাপীদের তরাইতে, আপনি বিনে নাহি গতি, আপনি বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা জালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, মহিমা, গৌরব আল্লাহর, যিনি তার বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং তাদের আদি নিবাস জান্নাত সেটা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। শুধু সামান্য কিছু পরীক্ষার মাধ্যমে যিনি তার বান্দাদেরকে অল্প একটু শ্রমের বিনিময়ে জান্নাত নসিব করেন। আর সে জান্নাত দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন দিন, বিভিন্ন কাল, বিভিন্ন ইবাদত বন্দেগী যে একের থেকে আর একটির অধিক ফজিলত রাখে, এমন বন্দেগী, এমন মাস আমাদেরকে দান করেছেন যে মাসে আমরা সামান্য কিছু আল্লাহ পাকের আনুগত্য ইবাদত করে আমরা অনন্ত জান্নাতের সৌভাগ্যবান হতে পারি। সে আল্লাহর তারিফ যিনি আমাদেরকে ওই রকম একটি মাস দিয়েছেন যেটা রমজান, যে মাসে কমপক্ষে যে কোনো একটা আমলের 70 গুণ সব বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই মাসে আমরা জুমার দিন আছে, আজকে জুমার দিন। অন্য মাসের জুমার নামাজ পড়লে এক জুমার এক সব, আর এই মাসে জুমার নামাজ আদায় করলে 70টি জুমার নামাজের সব। বলেন সুবহানাল্লাহ। এত বেশি দিয়েছেন। এবং এই মাসে একটি সময় আছে, একটি রাত আছে লাইলাতুল কদর, সেটাও আমাদেরকে দিয়েছেন তিনি এই মাসেই। আজকে আমরা মুক্তোয়া শরীফ মাহফিল আমরা নিয়মিতভাবে আল্লাহর কাছে সে আমলই পছন্দ যে আমল নিয়মিতভাবে হয়। আমরা নিয়মিতভাবে ইসলামিক আলোচনা, আত্মশুদ্ধি পাওয়ার জন্য মুক্তোয়া শরীফ থেকে পাঠ ও ব্যাখ্যা শোনার চেষ্টা করি, দিন বোঝার চেষ্টা করি। এই মাহফিলের তো অনেক ফজিলত আমরা জানি। তো এই মাহফিলও ঠিক তাই। এই রমজান মাস হওয়ার কারণে এই একটি মাহফিল 70টি মাহফিলের ফজিলত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহরই প্রশংসা করি যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্যবান মানুষ বানিয়েছেন। এরকম আল্লাহ পাকের পছন্দনীয় সুন্দরতম স্থানে, সুন্দরতম কাজের মধ্যে আমাদেরকে নিয়োজিত রেখেছেন। আদি এবং অন্তের সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক সরদারে দুজাহান ইমামুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহার প্রতি, তার আল্লাহ সাহেব গুণের প্রতি অনন্তকাল ধরে তাকে যারা ভালোবেসেছে, তার অনুসরণের সাধনায় যারা নিয়োজিত থেকেছে, এমন ব্যক্তিগণ আজকে যারা কবরশী আছে, তাদের সকলের কবরই অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন।
কুল্লুন ফি কিতাবিম মুবিন, কোরআনের একটা আয়াত যে সকল বিষয় কোরআনের মধ্যে লেখাই আছে। কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে, আর এই রমজান মাসটার মূল্য হয়েছে কোরআনের জন্যই। আল্লাহ তাআলাকে যাদেরকে তৌফিক দিয়েছে কোরআন তেলাওয়াত করার, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে তারাবি আদায় করা, এদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অবশ্যই মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা ইমানের যদি সাধারণ ব্যাখ্যা শুনি, যদি জানি, সেটা হলো বিশ্বাস। আর বিশ্বাসী কারা, সেটা আল্লাহ তাআলার কোরআনে আছে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারাই তো বিশ্বাসী যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? ইমানের সাথে ভালোবাসার বিশেষ সম্পর্ক আছে, তাই আছে না? আর বিশুদ্ধ বিশ্বাস হলে আল্লাহ পাকের ভালোবাসা যে এই পরিমাণ হবে এটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বাসের ঠিক নাই, তাই আমাদের ভালোবাসা কম হয়, কিন্তু বিশ্বাস ঠিক হলে অবশ্যই আল্লাহর প্রতি ভালোবাসা আসে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মানুষের যে পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক কিছু সেটিং করা আছে। তো এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রেমের সেট আছে। আমরা প্রত্যেকেই কিছু না কেউ না কাউকে অথবা কোনো কিছুকে ভালোবাসে, তাই বাসি না বলেন? আমাদের ভিতরেই ভালোবাসার একটা প্রবণতা আছে, একটা শক্তি আছে, একটা আকর্ষণের শক্তি আছে। হয় আমাদেরকে কেউ ভালোবাসবে, তাকে আকর্ষণ করবো আমি, অথবা আমি কারো বলে কোনো কথা নাই, কোনো কিছু, সেটা মানুষ হতে পারে, ব্যক্তি হতে পারে, কোনো বৃক্ষ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আল্লাহ পাকের যে কোনো সৃষ্টি হতে পারে। সবাই তো প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে সৃষ্টির, আর কেউ প্রেমে পড়ে স্রষ্টার, বলেন সুবহানাল্লাহ। প্রেমের প্রবণতা তো দেওয়াই আছে। তো এই জন্য এই প্রেমের প্রবণতা, কেউ সৃষ্টির প্রেমে পড়ে যায়, আর কিছু মানুষ আছে যারা রাসূলের অনুসরণ করে, তারা স্রষ্টার প্রেমে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে যেন স্রষ্টার প্রেমে প্রেমিক বানিয়ে নেয়, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তো সৃষ্টির প্রেমিক হচ্ছে নফস, মন, যাক কয় মন চাই জিন্দেগি। আর স্রষ্টার প্রেমিক হচ্ছে রূহ। এই জন্য আমাদের অন্তরে রূহ এবং নফস, এই দুইটাকে চেনা আমাদের দরকার, তাই না? ঘষা মজা করে নফসটাকে মুতমাইন্না করতে পারলেই তারা কামিয়াব। আর নফস যেই মুতমাইন্না হয়ে যাবে, তখন সে তার স্রষ্টার প্রেমে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সে রূহের সাথে একাকার হয়ে যাবে এবং স্রষ্টার প্রেমে পড়ে যাবে। এই নফসকে শোধন করার জন্য যে জিনিসটি দরকার, সেটা হলো কোরআনুল কারীমের যা নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করা। কোরআন তেলাওয়াত করা যেমন, আবার ওই কোরআনের মধ্যে লিখছে জিকরান কাসিরা, বেশি বেশি জিকির করো, সেটাও করতে হবে। এবং ওই কোরআনের মধ্যে আছে তোমরা একনিষ্ঠভাবে জিকিরে মগ্ন হও, আমাদের জিকিরও করতে হবে। সাধারণ ব্যাখ্যা নিলে হবে না যে এটাও জিকির ওটাও জিকির, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেভাবে যা বলছে সবগুলোই করতে হবে, তাই না? সবগুলোর সমন্বয় হলো পূর্ণ শরীয়ত। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা জিকির করি এবং জিকিরে বিশ্বাসী। আমাদের কম জিকিরের জন্য আমরা কষ্ট পাই, কিন্তু আমরা জিকির কখনো অস্বীকার করি না, নাকি বলেন? তাই না? আমরা জিকির নিজেরা কম করি, এই জন্য আমরা কষ্ট পাই, কিন্তু আমরা জিকির করা লাগবে বা করা লাগবে না এরকম অস্বীকার তো করি না, কি বলেন? তাই না? আমরা যদি চিন্তা করে দেখি, বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অবচেতনভাবে ধীরে ধীরে ধর্মহীনেরা। মানে দল বাড়তেছে কাদের? ধর্মহীনদের দল বাড়তেছে ধীরে ধীরে অবচেতনভাবে। সে নিজেও জানতেছে না যে আমি ধর্মহীন। হয় সে হিন্দু, নয় সে খ্রিস্টান, নয় সে বৌদ্ধ, নয় সে মুসলমান, কিন্তু আসলে সে ধর্মের চাইতে প্রাধান্য দিচ্ছে ধর্ম যা নিষেধ করছে সেগুলোর উপরে, এগুলোর প্রেমে পড়ে গেছে। ধর্ম কি বলছে? হুব্বুদ দুনিয়া রসকল্লা খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দিতেছি দুনিয়ার প্রেমী মগ্ন হয়ে যাচ্ছি, তাই না? এই জন্যই যদি আমরা চিন্তাশীল দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা ধীরে ধীরে যে দলটা ভারী হচ্ছে সেটা হলো ধর্মহীনদের দল। আল্লাহ তাআলা আমাদের ওই দল থেকে দূরে রাখুক, সবাই বলেন আমিন, আল্লাহ আমিন। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? মূল্যবান সময়ের সৃষ্টি, মূল্যবান সময়ের সঙ্গী হয়ে
আমাদের কি করতে হবে? মূল্যবান সময়ের সঙ্গ হয়ে নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলতে হবে, তবেই আমরা কামিয়াব হব। তো কথা বলছেন, মূল্যবান সময়ের সঙ্গে হয়ে নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলতে হবে। যেমন এই রমজান মাসটা কি মূল্যবান সময় না? রমজান মাসটা কিন্তু অত্যন্ত মূল্যবান সময়। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, কিন্তু রমজান মাসের প্রতিটা মুহূর্ত, দিন রাত্রির প্রতিটা ক্ষণই অতি মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। মানুষের সময় তো এমনিই মূল্যবান, এবং মানুষের সময় খুব কম। আরবের বিখ্যাত একটি গ্রন্থ লেখা আছে আরবীয় প্রবাদে, যে মানুষের জীবন এতই সংক্ষিপ্ত যে এর চেয়ে আর কোনো সংক্ষিপ্ত কিছু হয় না। আমাদের জীবন যে সংক্ষিপ্ত, আমাদের কাজ যে কত বেশি, এটা যদি আমরা বুঝতে পারি তখন বুঝবো যে এই জীবনে 24 ঘন্টা দিতে হচ্ছে না। তখন সে আফসোস করবে, তখন সে সব দিক থেকে দৃষ্টি ফিরাতে পারবে, কারণ সে তার কর্তব্য কাজে সে যখন বোঝে যে আমার এটা কর্তব্য, এটা করতে তার সময় চলে যেতেছে, অতএব মূল কর্তব্য বাদ দিয়ে বাজে কর্তব্য নিয়ে সে কখনো পড়ে থাকবে না। মানুষ তার কাজকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এই কাজটা কি, এটা আমাদের বুঝি না, এটা আমাদের সমস্যা। এই জন্য বুদ্ধিমান মানুষেরা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জেনে, কি বলেন, পৃথিবীর জীবনটা সংক্ষিপ্ত না? একেবারেই সংক্ষিপ্ত। বুদ্ধিমান মানুষেরা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জেনে এ থেকে মুখটা ফিরে নেয়, তারা এই থেকে মুখ ফিরে নেয় এবং আখিরাতে জীবনকে স্থায়ী জেনে তার জন্য তারা সচেষ্ট হয়। যারা বুদ্ধিমান তারা কি করে? তারা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জেনে এ থেকে নিজেকে গুটিয়ে নেয়, এদিক থেকে তারা তাল দেয় না। তাতে তারা আখিরাতে জীবনটা যে অনন্ত অনন্ত অনন্ত, যার কোনো শেষই নাই, সেটাকে স্থায়ী জানে, তার প্রতি সচেষ্ট হয়, কারণ আমরা ওই জীবনটা লাভ করব এইটা চিন্তা করে। আর এদিকে বলা হয়েছে জ্ঞানী, এদেরকে কোরআনে ভাষায় বলা হয়েছে ওয়াজকুরুল্লাহ ওয়া কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী তারাই যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহর জিকির করে। কথা বলছেন? জিকিরকারীরাই তো শয়তানের ধোঁকা থেকে বাঁচে, যার কারণে তারা বোঝে যে আসলে এই দুনিয়ার একজনের সাথে বন্ধুত্ব, কিছু ক্ষণিকের বন্ধুত্ব আছে। এই বন্ধুত্বটা যদি আল্লাহর হস্তে হয় তাহলে সমস্যা নাই, আর এই বন্ধুত্বটা যদি শুধু দুনিয়ার জন্য হয়, দরকার নাই এই বন্ধুত্ব। এবং এই বন্ধুত্ব দুনিয়ার জন্যই যখন হয়েছে, তখন ওই দুনিয়ার কোনো না কোনো স্বার্থর কারণে এই বন্ধুত্ব একসময় থাকবে না। অযথা এখানে সময় নষ্ট না করে যার সাথে বন্ধুত্ব করতে হবে, যার সাথে বন্ধুত্ব করলে অনন্তকাল সুখে থাকবো, তার সাথেই বন্ধুত্ব করি। আর তার সাথে বন্ধুত্ব করা তো সোজা পরামর্শ, জিকির করা। কি বলেন, তাই না? রাসূলের সুন্নাহ পালন করা, জিকির করা। আর এই জন্য কোরআন শরীফের কিছু মানুষের কথা আছে, কিছু মানুষ সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আছে যে জারতাহুম আম লাম তুনজিরহুম আন লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরা ইয়াসিনের আয়াত। এটা আল্লাহ তাআলা কিছু মানুষকে ইঙ্গিত করছে, কিছু মানুষকে এরকম। তারা কীরকম? আল্লাহ রসুলকে বলতেছে আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। কিছু মানুষ আছে এই দুনিয়া থেকে, তারা ঈমানকে আনবে না, তারা বুঝবে না কিছু। তারা জাহান্নামের জন্যই যদি সৃষ্টি হয়, তারা কি করে বুঝবে? তারা তা বুঝবে না। তবুও দিনের দায়ী যারা নবী রসুলগণ, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছে সবসময়, এবং তাদের জন্য কান্নাকাটিও করেছেন সবসময়। এটাই দিনের দায়ীদের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। যারা বুঝবে না তারা তো বুঝবেই না, তাই না? কিন্তু তবু আমাদেরকে কী করতে হবে? চেষ্টা করতে হবে দোয়া এবং জ্ঞানের মাধ্যমে, সঠিক কথার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। একটা কথা বলছি যে সময়ের সঙ্গী হতে হবে, মূল্যবান সময়ের সঙ্গী হয়ে নিজেকে মূল্যবান করতে হবে, তাই না? জুমার দিন কি মূল্যবান দিন না? রোজার দিন কি মূল্যবান না? আর মূল্যবান স্থান মসজিদ কি মূল্যবান স্থান না? তো এখানে আমরা যদি এদের সঙ্গী হই, অর্থাৎ রমজান মাসে যদি রোজা রাখি, আল্লাহ সন্তোষের জন্য চেষ্টা করি, তাহলে তার সঙ্গে হইলাম। জুমার দিনে যদি জুমার নামাজ পড়লাম, তাহলে জুমার দিনের সঙ্গে হইলাম। মসজিদে যদি বসে থাকলাম আখিরাতের জন্য, তাহলে মসজিদের সঙ্গে হইলাম। মসজিদ মূল্যবান জায়গার সঙ্গে হইলাম। এই সঙ্গী হওয়ার কারণে আমরাও কি হয়ে যাব? মূল্যবান হয়ে যাব, তাই হবে না? সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা সাংঘাতিক মারাত্মক কথা বলছে। আমি এটা কথা প্রায় বলি, আজকেও আমি খোলাখুলিভাবে বলার চেষ্টা করতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে বরকতময় দিন ও সময়গুলিতে
সুন্দর উত্তম আমলে নিয়োজিত রাখেন। বরকতময় দিন ও সময়গুলো তো কী করেন, বরকতময় আমল সুন্দর আমলের মধ্যে নিয়োজিত রাখেন। সে জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ভালো কথা শোনে নাই, ভালো কথা বলে, সে আখিরাতমুখী হয়ে থাকে, তাই না? সে রাখেন। আর যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, এই বান্দাগুলোই আমাদের মতো মানুষকে যখন আল্লাহ তাআলা আমাদের কোনো আমলের কারণে অপছন্দ হয়, তখন বরকতময় সময় ও দিনগুলোতে অহেতুক পার্থিব কোনো কাজে ব্যস্ত রাখেন। পার্থিব কাজকে অহেতুক বলা হয়েছে, যে কাজে আসলে তেমন কোনো গুরুত্ব নাই। আমরা আজকে দু একটা কেসটা শুনবো যে পার্থিব কাজগুলো কি। তবে সব পার্থিব কাজগুলো কিন্তু পার্থিব কাজ না। যখন আমরা আল্লাহর জন্য কাজ করব তখন সেগুলো কিন্তু দেখতে পার্থিব দেখা গেলেও যখন আমরা প্রয়োজন মোতাবেক, চাহিদা মোতাবেক হলে হবে না। চাহিদা এক জিনিস আর প্রয়োজন এক জিনিস। চাহিদার কোনো শেষ নাই, প্রয়োজন এক জিনিস। প্রয়োজন মোতাবেক হালাল রুজি অন্বেষণের জন্য, মেহমানদারির জন্য, স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য প্রয়োজন মতো, কিন্তু কথা বুঝেন, ভাষাটা বুঝে নিতে হবে। প্রয়োজন মতো এটার জন্য যখন আমরা কাজ করি, মাঠে ঘাটে চাকরিতে যেখানেই যাই না কেন, যে কাজটা করি, তখন ওটা আর দুনিয়া থাকে না, ওটাও আখিরাতের মুখে কাজ হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আছে রিজালুল তুইমাইন আন যিকরিল্লাহ, আমার কিছু সঙ্গ বান্দা আছে যাদেরকে কেনা বেচা তেজারতি কোনো কিছু আমার জিকির থেকে গাফেল রাখে না। তার মানে তারা কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, সব কিছু তার জিকিরের মধ্যেই করে, আল্লাহর ইবাদতের মতোই করেই করে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে অপছন্দ করেন তখন কি করেন, ওই বান্দাদেরকে বরকতময় সময়, বরকতময় দিনগুলোতে তাকে কি করে, ওই পার্থিব কাজে ব্যস্ত রাখে। মানে চাহিদা তার বেশি হয়ে গেছে, সে মনে করে এটা তার যুক্তি, তার যুক্তিতেই সেই কাজগুলোতে লিপ্ত হয়ে থাকে, রাখে। বরকতময় সময় সমানকে অবহেলা করার, এবং এটা করে আরও এই কারণেই যে বরকতময় সময় এবং দিনকে যে অবহেলা করলো, বরকতময় সময় দিন ক্ষণকে যে অবহেলা করলো, এর জন্য তাকে যেন আরও অধিক শাস্তি দেওয়া যায়। কেননা মানুষ যে পাপ করবে, মানুষ যে শাস্তি পাবে, সে তার কর্মেরই তো ফল পাবে, তাই না? এই কর্মগুলি, তার কর্মই আল্লাহ তাআলার বিচারটা এরকম হবে যে তার কর্মই তাকে বলবে যে হ্যাঁ আমি আসলে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি, নিজে নিজে বলে ফেলবে। তো এই জন্য আমরা প্রতিটি মাহফিলের শুরুতে আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? যে আল্লাহ বলেন যারা নিয়ামতের শুকরগুজারি করে তাদেরকে আমি নিয়ামত বাড়া দিই। অর্থাৎ এই যে আমরা অপার্থিব জগতে অনন্ত জীবনের সঞ্চয় সংগ্রহ করার জন্যে যে সুযোগটা পেয়েছি, যে খানকাটা পেয়েছি, যে মুক্তিয়ার শরীফ মাহফিলটা পেয়েছি, এটাকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যাদেরকে আল্লাহ দেয় নাই তাদেরকে কী করবে, যে এই ভালো সময়ের বরকত ও সম্মানকে অবহেলা করার কারণে তাদেরকে আরও কি আল্লাহ তাআলা শাস্তির কোধের উপযুক্ত করে তুলে তাদেরকে আরও শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসে আছে মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব হলো আল্লাহ রাসূলকে পূর্ণ অনুসরণ করা। আল্লাহ রাসূলকে দুনিয়াদারি নিয়ে পড়ে থাকছে, আল্লাহ রাসূল তো দুনিয়াদারি পড়ে থাকে নাই, তাই না? অথচ আল্লাহ রাসূলের বিবিরাও ছিল, তাদেরও খাবার দাবার ছিল। তাহলে এখানে একটা উদাহরণ না দিলে তো ব্যাখ্যাটা পূর্ণ হবে না। যেমন এই রমজানই তো আমরা কোন সূরার মধ্যে পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরাও মানুষ, তো মানবীয় গুণ, ওটাকে দোষ বলেন আর গুণ বলেন, মানবীয় যে আচরণ এটা তো হবেই। তো মানবীয় আচরণকে উপেক্ষা করে নফসে মুতমাইন্না যখন হয়ে যাবে, আল্লাহ পাকের প্রেমিক যখন হয়ে যাবে, তখন সে মানবীয় গুণগুলোকে জয় করতে পারবে। সে জয় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কাজই সে সবচেয়ে বেশি শক্তি পাবে, সাহস পাবে, আনন্দও পাবে। বলেন সুবহানাল্লাহ। আছে তো আমাদের এই মাহফিলে কিছু মানুষ আছে, তারা এই মাহফিলে আসতে এতটা আনন্দ পায়, তাদের কোনো কাজ, আমি দেখলাম কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে কেউ ধরে রাখতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কি, তারা এখানে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিয়ে দিছে, জানে, আল্লাহর প্রেমের শান্তি দিয়ে দিছে। এইটা তাদের অন্যান্য কাজগুলোকে তারা গৌণ মনে করে, ছোটোখাটো মনে করে, ওগুলোকে কাজ মনে করলেও ছোটো মনে করে, কিন্তু এটাকে বড় মনে করে, বিদায় চলে আসে। তো মানবীয় আর উদাহরণের জন্য নবী রাসূলদের জীবনে যে কতগুলো ঘটনা ঘটে, তা আবার তাদের দোষ দেওয়া যাবে না। ব্যাখ্যার আগে আর এক ব্যাখ্যা দিচ্ছি। যেমন আল্লাহ রাসূল যদি নামাজে ভুল না করতো তাহলে কি সহজের দ্বারা আয় না আসতো? তা এখন যদি কোনো আল্লাহ রাসূলের ভুল হয়েছে, ব্যাখ্যাটা এই শব্দটা কি খারাপ হবে না? কোনটা থেকে খারাপ হবে? তা আম্মা হুজুরদের যে কাহিনীটা ঘটছে, এটাও মনে করতে হবে আমাদের উম্মতে শিক্ষার জন্য ঘটছে। তা আম্মা হুজুরেরা, উম্মত জননীরা তার কাছে একটু পারিপার্শ্বিক অন্যদের মতো করে, অন্য রাজা বাদশাদের মতো করে, বিশেষ করে যখন তিনি বিজয় অবলম্বন করছে, যথেষ্ট হাদিয়া ও তহবা আসতেছে, কম তো নাই, অভাব তো নাই, তখন তার কাছ থেকে একটু দাবি করলো যে আমরা একটু মাসিক যে ভাতাটা পাই এটা একটু বাড়িয়ে দিলে আমাদের জীবনটা একটু সুন্দর হয় আর কি। তো এই কথাতে আমি সংক্ষিপ্ত করে বলি
সবাইকে তো সবাই একসাথে বলছি যে এটা সম্ভব না, আমি এভাবে দিতে পারবো না। এবং এটা হুজরা কষ্টের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথাটা এখানে হাইলাইটস করবো আমি। তাকে এসে বলছে, আয়েশাকে বলছে, আয়েশা তোমাকে আমি একটি কথা বলবো, তুমি এই কথার উত্তরটা আমাকে এখন দিও না, এই কথার উত্তরটা তুমি তোমার বাবা মার সাথে পরামর্শ করার পরে এসে আমাকে উত্তরটা দিয়ে দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। তো তিনি তখন বললেন যে তোমরা যদি আমার কাছ থেকে পার্থিব সুখ সুবিধা বেশি চাও, পার্থিব জীবন, ওই যে আমি বললাম অতীব গরিব হালে সারা জীবন কাটালে, আমি যে দরিদ্র হাল নিয়ে থাকতে চাই, কোনো রকম চাহিদা পূরণ করে থাকতে চাই, তোমরা যদি এর চাইতে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চাও, তাহলে আমি সেই সম্পদ সেগুলো তোমাদের হাতে দিয়ে দিব, কিন্তু আমার কাছ থেকে তোমাদের পৃথক হয়ে থাকতে হবে। তোমরা বাইরের জীবন যাপন করো, নববী জীবন যাপন হবে না। এটা পরামর্শ করে বলো। মা আয়েশা সিদ্দিকা তো সবসময় জ্ঞানী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি তখন সঙ্গে সঙ্গে বলে ফেললেন, এটার জন্য আমার পরামর্শ করা লাগবে, এটার জন্য আমার পরামর্শ করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার পাশে থাকার জন্য, আখিরাতে লাভের জন্য আপনি জেহালে যত কষ্টই রাখেন, তবুও আমার সিদ্ধান্ত এইটাই, কারোর সাথে বোঝা লাগবে না, আমি আপনার সাথেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, পার্থিব চাহিদার জন্য আমাদের যে পরিমাণ সময় যায়, সময় নষ্টই তো হয় চাহিদার কারণে, প্রয়োজনের কারণে এত নষ্ট হয় না আমাদের। তো এই জন্য এই কথা যে মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব হলো আল্লাহ রসুলকে পূর্ণ অনুসরণ করা, তাই না? আমরা যদি মুমিন হই তাহলে এটাই হলো আমার। কিন্তু দুঃখজনক বাস্তবতা অন্যটা। হ্যাঁ, আমরা আজকের যে মক্তুবটা পড়ব, এই সুন্নতের উপর, রসুলের অনুসরণের উপরে একটা মক্তুব আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে ব্যাখ্যাটা ইনশাল্লাহ দিব। আমি আগে প্রথমে রিডিংটা পড়ে নেই। সুফি কোরবানের নিকট এই মক্তুবটি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করার সম্বন্ধে। তিনি চিঠিতে লিখলেন, সাইয়্যিদুল আওয়ালিন ওয়াল আখিরিন, যাহার বন্ধুত্বের উসিলায় আল্লাহ পাক স্বীয় ইসম ও নামজাত ও সেফাত ও গুণজাত পূর্ণতাসমূহ প্রকাশ্য ময়দানে প্রকাশ করিয়াছেন, এবং যাহাকে সমুদায় সৃষ্টি শ্রেষ্ঠ করিয়া পয়দা করিয়াছেন। আমরা সম্বলহীন ফকির দিগকে আল্লাহ পাক তাহার অনুসরণের সৌভাগ্য প্রদান করুন। বলেন আমিন, আল্লাহ আমিন। মোজাল তিনি বলতেছেন, যার কাছে তিনি লিখতেছেন সেখানে কিন্তু আপনাকে লেখেনে, আমরা লিখেছি, মানে আপনার সাথে আমারও দোয়া দরকার, তাই না? খালি আপনার দরকার তা না, এটা কিন্তু এর মধ্যে আমিত্ব থাকে, তা আমাদের দরকার। তাই বলতেছে যে তার অনুসরণের সৌভাগ্য আমাদেরকে প্রদান করুন। বলতেছে যে যেহেতু তাহার এই পছন্দ উচ্চ অনুসরণ ইহকাল পরকালের যাবতীয় লজ্জত নিয়ামতের হইতে বহুগুণে শ্রেষ্ঠ, তাহার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় অনুসরণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা পছন্দ করছে সেই জিনিসগুলো আমাদের অনুসরণ করা। তিনি যা যা পছন্দ করছেন, যেমন নামাজ কেউ পছন্দ করছেন না পছন্দ করে নাই? এখন যারা নবীর প্রেমে গান গায় কিন্তু নামাজ পড়ি না, ওরা কি রসুলের ভালোবাসে না, অনুসরণ করে না, কি করে? ভণ্ডামি করে। হ্যাঁ, আমি কথা বলবো, আপনার উত্তর দিবেন, রেকর্ড হয়ে যাক, আল্লাহ শুনুক আমরা কোনটা বুঝি। নামাজকে তিনি এত পছন্দ করতেন, অথচ আজকে আমরা আশেকে রাসূল দাবি করি কিন্তু নামাজের দিকে যাই না। বুজুর্গ আধিক্য তার অনুসরণ উজ্জ্বল শরীয়তের প্রতিপালনের প্রতি নির্ভর করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করিয়া মোদাল পেশান রহমাতুল্লাহ তার মুরিদকে এমন সুন্দর একটি কথা লিখলেন, যে কথাটা সারা বিশ্বে প্রতিটা কেতাবের মধ্যে থাকা দরকার। কিন্তু জানি না এখনকার যুগের আলেমরা এই কথাগুলো বললে স্বীকার করে, কিন্তু তাদের লেখা কিতাবগুলোর মধ্যে তুলে ধরে না। যে উনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করিয়া দ্বিপ্রহরে যাওয়া, দ্বিপ্রহরে নিদ্রা যাওয়া, মানে আল্লাহ রসুল দ্বিপ্রহরে, দিনের বেলা একটুখানি জহরের পরে বা আগে একটুখানি নিদ্রা গেছে, টাক ঘুম যাক কয়, একটু রেস্ট নিছে আর কি। তো বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করিয়া দ্বিপ্রহরে নিদ্রা যাওয়া, আর তাহার অনুসরণের বিপরীত শত সহস্র রাত্রি জাগিয়া জাগরণ করিয়া নামাজ পড়ার চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আপনি দুপুরে ঘুম পারেন, সুন্নত পড়ে করে, তাও ভালো, আর রাত ভরা তসবিহ টেপেন, জিকির করেন, আল্লাহর নামই নিতেছেন, দরুদ শরীফই পড়তেছেন, তবু খারাপ। বিশ্বাস হয় কথাগুলি? এগুলোই সুন্নাহ। বিশ্বাস না হলে কিচ্ছু করার নেই, এটাই সুন্নাহ। তো
তদ্রূপ ঈদুল ফিতরের দিনে আহার করা, এই যে সামনে কয়েকদিন পর ঈদ আসতেছে, তদ্রূপ ঈদুল ফিতরের দিনে আহার করা যাহা তার শরীয়তের হুকুম। ঈদুল ফিতরের দিনে কি একটু মিষ্টি খাওয়া দাওয়া, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। অতএব আমরা যদি এই মনে করে, চাহিদা মনে করে একদিন ভ্যান বেশি চালাই, একদিন একটা কামলা বেশি দিই, যে 1 কেজি চিনি কিনবো, একটু সেমাই কিনবো, 1 কেজি গোশ কিনবো, ওই দিন আমরা সুন্নত মনে করে খাবো, তাহলে ওটা চাহিদার মধ্যে গেল না, ওটা কিন্তু প্রয়োজনের মধ্যে চলে আসলো। এই জন্য আপনার কাজ করতে পারেন, সমস্যা নাই, সামান্য প্রয়োজনের জন্য। তা প্রয়োজনটা তো খাওয়ার জন্য না, তাও প্রয়োজনটাও ভিতরে ঢুকে গেছে সুন্নার জন্যে, খাওয়ার জন্যে না তো, সুন্নার জন্যে, সুন্নার জন্যে। তে তদ্রূপ আহার করা যাহা তাহার শরীয়তের হুকুম, তা আজীবনকাল রোজা রাখা যাহা শরীয়তের হুকুম নহে, মানে শুধু রমজান মাস ব্যতীত আরও কত কত রোজা আছে, কিছু কিছু রোজা আছে হুকুম আছে, আবার কত কত রোজা আছে না হুকুম নাই, থাকার দরকার নেই, নফল আর কি। এরকম 1 বছরের রোজা রাখার চাইতে উৎকৃষ্ট। এবং এইরকম রোজা রাখা মানে ঈদের দিন খানা খাওয়া, আর নফল রোজা রাখা, তাও কোনটা সব বেশি? ঈদের দিন খানা খাওয়ার সব বেশি। পূর্ণ কথা হলো ঈদের দিন খানা খাওয়ার সব বেশি, তাই না? তাহলে ঈদের দিন রোজা রাখবো আমরা? ঈদের দিন রোজা রাখলে কি হবে? গুনাহ হবে। যদিও এটা ইবাদত, কিন্তু ঈদের দিন না। তাই ইবাদতগুলোর তো স্থান কাল সময় আছে নাকি? যাহা শরীর হুকুম নয় তাহা হইতে উৎকৃষ্ট। পর্বত হল স্বর্ণ প্রদান হইতে শরীয়তের আদেশ অনুযায়ী 1 কদর প্রদানই অধিক মূল্যবান। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজের জামাতে কোনো এক ব্যক্তিকে উপস্থিত পাইলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন ফজরের জামাতে নিয়মিত লোক আসলে আমি কেমন অনেকে জিজ্ঞাসা করি আসে না কেন, তো উনি একদিন জিজ্ঞাসা করলো অমুক আসলো না কেন। তো সাহাবাগণ উত্তর দিলেন যে অমুক ব্যক্তি, ওর নাম হলো সুলাইমান, সমস্ত রাত্রি জাগিয়ে ইবাদত করে, বোধহয় এখন তার নিদ্রা পায় আছে। তার প্রতিবেশী যে সে বললো, তো তাকে আমি প্রায় দেখি সে রাত্রে ঘুমায় না, খালি ইবাদতই করে। তা আজকে মনে হয় ওই রকম ইবাদত করছে করছে হয়তো ফজরের আগে ঘুম উঠছে আর জাগনা পায় নাই কা, তো নিদ্রা পায় আছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমালেন, সে যদি সমস্ত রাত্রি ঘুমাইতো এবং সকালে নামাজ জামাতের সহিত পড়িত, তাহাই তার জন্য উৎকৃষ্ট হইতে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি বিশ্বাস হয় আপনাদের? তা আমাদের সালেকদেরকে আমরা যে নিয়মে চালাইতেছি, এটা কি আপনাদের ভালো হইতেছে না খারাপ হইতেছে? সাহাবে কেরামরা বলতেন যে আমরা ঘুমায়াও ইবাদত, যেমন আমরা ইবাদত করে ইবাদতে সবের আশা করি, ঠিক আমরা ঘুমায়াও অনুরূপ সবের আশা করি। বলেন সুবহানাল্লাহ। আর মোজাল বেসেন হতাল বলছেন, ইহা অবিকল সাহাবে কেরামের তরিকা। তাহলে সাহাবে কেরামের কাছ থেকেই তো আমাদের দিন শিখতে হবে নাকি, ব্যাখ্যা জানতে হবে। পথভ্রষ্ট যোগী সন্ন্যাসীগণ বহু কঠোর ব্রত পালন করিয়া থাকে, কিন্তু তাহা শরীয়তের অনুকূল নয় বলিয়া কেউ মূল্য রাখে না। আল্লাহ তাআলার দরবারে উহা অতি তুচ্ছ। অনেক সন্ন্যাসী আছে না, অনেক সাধক আছে, অনেক পীর ফকির আছে, ব্যাপক মানে যে কবর পূজা করে, এটা করে সেটা করে, না খায় থাকে, আলু ভর্তা খায়, মাছ গোস্ত খায় না কয়, হ্যাঁ, তা এরকম করে। তো এরকম করাতে কোনো লাভ নাই। নিখিল বিশ্বের বা মূল্য কতটুকু অনুকূল বলিয়া না, ওহার কোনো মূল্য রাখে না আল্লাহ তাআলার দরবারে, ওহার কোনো মূল্য রাখে না, তুচ্ছ। উক্ত আমল সমূহ দ্বারা সামান্য কিছু ফল লাভ হয়, তাহা পার্থিব কোনো বিষয়ের ফল মাত্র। ওই আমল দ্বারাই যে লাভটা হয় সেটা ওই পার্থিব জগতের কিছু লাভ হয়, কিন্তু ওটা আখেরাতের কিছু লাভ হয় না। যেমন মানুষ সুনাম গায়, তাও তো একটা লাভ হয়, বা একটা সাধনা করে একটা ফুঁ দেয়, ওটাও তো একটা লাভ হয় কিছু, সেই লাভটা কি আখেরাতে কাজে যাবে না, দুনিয়াতে কাজে লাগবে। নিখিল বিশ্বের মূল্য বা কতটুকু যে তাহার কতিপয় বস্তু আর কে আর কত মূল্য দিবে। মোদাল ফাজিল বলতেছে, এই যে লাভ হয়, এই দুনিয়ারই বা কী দাম আছে? আল্লাহ রাসূল বলছে যে এই দুনিয়ার যদি মাছির পাখার সমানও দাম থাকতো, তাহলে কাফেরদেরকে আল্লাহ তাআলা 1 ঢোক পানিও খেয়ে দিত না। অথচ কাফেরদের তো আজকাল সোনার কমোটও পায়খানা করতেছে, সোনার গাড়িতেও চড়তেছে, এরকম আজকাল তো বিশ্ব সহজে দেখা যায়, ইউটিউবের মাধ্যমে অনেক খবর পাওয়া যায়। তো মাদাল বেসানি তার মুরিদকে পরামর্শ দিচ্ছে যে নিখিল বিশ্বের বা কী বা মূল্য আছে যে যার জন্য এই সমস্ত আমল করা লাগবে নাকি? এতে কোনো দামই নেই। ইহারা ঝাড়ুদার মেথরগুণের মতো, এবং এই যে কষ্ট করে, সাংঘাতিক অসাধারণ একটা উদাহরণ বলতেছে যে এইটা হলো এদের কষ্টটা কেমন, ঝাড়ুদার মেথরগুণের মতো, যাহাদের পরিশ্রম অত্যাধিক। আচ্ছা, কোন তো পায়খানা পরিষ্কার করার কামটা সহজ না কঠিন? এখন তো দেখা যায় না, কিন্তু আমরা যখন শেরপুর থাকতাম, আমাদের বাড়ির ল্যাট্রিন শেরপুর থেকে মেথর এসে পরিষ্কার করতো, আমরা দেখতাম, আব্বা ডেকে নিয়ে আসতো। তখন মহিষের গাড়ি ছিল, মহিষের একটা কালো একটা লোহার ঢোপের মধ্যে মলগুলো তুলতো, আমার নিজে চোখে দেখা এটা। হ্যাঁ, মোষের গাড়ি করে ওগুলো নিয়ে যেত, আমাদের বাগড়া থেকে ওগুলো নিয়ে নদীতে ফেলে দিত।
কী যে কষ্ট নিজে চোখে দেখতাম, কত কষ্ট বালতি করে তুলে দিত, আমরা দূরে যেতাম, দেখতাম, হাসতাম। হ্যাঁ, এবং কষ্ট দেখে আজকে এটা পড়েও কথাগুলো মনে হচ্ছে তারা সত্যি কষ্ট করতো, ঘেমে যেত শরীর, কারণ তো বালতি ধরে তোলা কষ্ট না, দুইজনে নিয়ে যেত। আবার এদিকে নাকেরও তো গন্ধ, এটাও তো একটা কষ্ট। দেখেন মোজাল বেসানি জ্ঞানীর উদাহরণ কীরকম অসাধারণ। বলতেছে যে যারা নফল করে অযথা কষ্ট করে, হ্যাঁ, ইহারা ঝাড়ুদার মেথরগুণের মতো, যাহাদের পরিশ্রম অত্যাধিক অথচ পরিশ্রম অতি সামান্য। কয় টাকা পায় মেথরা? কয় টাকা পায়? সামান্য। মেথরের চাকরি কয় টাকা বেতন? ওদের একটা বাসাও দেওয়া হয় না। শহরে যে মেথরের চাকরি আছে, ঝাড়ুদার যে চাকরি আছে, তাদের বাসাগুলো কিন্তু খুব নিম্নমানের। এই যে আমি ঢাকা কাওলাতে থাকতাম, সেখানে তো ওই সিভিল এভিয়েশনও বেতন পড়লে মানে তাদেরও থাকার, ঝাড়ুদার মালিকদের আলাদা আছে, মানে থাকার যে কোয়ার্টার আছে, ও কলোনি আছে, এই কলোনিগুলো সবগুলো ছাপড়া ঘর। আর অফিসারদের ঘরগুলো সব বিল্ডিং, কি সুন্দর সুন্দর, তার বারান্দাগুলি কত সুন্দর। তাহলে ওরা এই মেথররা না থাকলে এরাও থাকতে পারবে না, অথচ তাদেরকে আল্লাহ কত নিম্নে ওদেরকে চাকরিটা কত। মোজাবাসিনী উদাহরণটা ঠিক ওই রকমই দিয়েছেন, যে যারা যেটা সুন্নত না এরকম আমল কষ্ট করে করলেও, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তির যারা মূল্যবান মানিক মুক্তার মধ্যে সূক্ষ্ম হীরক দ্বারা কার্যকার্য করেন, তাদের পরিশ্রম অতি অল্প, অথচ এরপর উদাহরণ দিচ্ছে, ম্যাথরের উদাহরণ দেওয়া বলছে যে যারা মণিমুক্তার কাজ করে, স্বর্ণের দোকানদার। এই আজকে কে জানি বললো যে একটা স্বর্ণের দোকানদার বলে যে আমি যদি খালি বসে থাকি তা কমপক্ষে আমার 1000 টাকা কামাই হয়। কোনো এক মানুষ আমাকে আজকে একটা কথার কারণে বলছিল। তো মোজাল বেসানি বলতেছে মুক্তার মধ্যে সূক্ষ্ম হীরক দ্বারা কারুকার্য করেন, যারা সুন্নত মোতাবেক আমল করেন, তারাও এরকম, তাদের পরিশ্রম অতি অল্প অথচ পরিশ্রমিক সর্বাধিক। কথা ঠিক না? সুন্নতি পরিশ্রম কিন্তু কম, কিন্তু আমলের দিক থেকে কত বেশি না। এমনকি পরিশ্রমই তো না, খালি আল্লাহ সময় ব্যয় করে নিতে হবে যে দুপুরে আমি একটু ঘুমাবো, এটা পরিশ্রমও না। খালি একটা মনটাকে কন্ট্রোল করতে হবে যে আমার খেতে পানি দেওয়া লাগবে, 2 মণ তোর পানি আল্লাহ দিলে হবে, আমি এখন একটু খালি গুনে নেবো, যাওয়া হোক। বা বাজার এখন পরে গেলে তো আমি মাছ পাবো না পাবো, আমি একটু সুন্নত পালন করে নিয়ে পরে দৌড় দেওয়া যাবো। মানে ঢোকাটা দিবে শয়তান এইভাবে যে তুমি ঘুমাও, যদি হঠাৎ জাগনা না পাও তাহলে তো তোমার ভাত হবে না, তাহলে তো তুমি মাছ কিনে খেতে পারবে না। তাহলে তখন যদি সে দৃঢ়ভাবে নেয়, দেখবেন যে 2 মিনিট 5 মিনিট, আমি তো 5 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আমি যা বলি আল্লাহ আমাকে এমনি জায়গা দেয়। বিশেষ করে এটা কোনো অ্যালার্ম ট্যালার্ম কিচ্ছু লাগে না, এমনি জায়গা যায়, এটা আল্লাহর দয়া তো নাকি বলেন না? তাহলে বলতেছে যে যদি সুন্নত মনে করে আমরা এগুলো আমল মনে করি, তাহলে দেখা যাইতেছে মুক্তা হীরক কারুকার্যকারী কারিগররা যেরকম সামান্য কাজ করে কোটি টাকা কামাই করে, হ্যাঁ, ঠিক সুন্নতার আমলেও তাই অল্প আমল করে অধিক সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ইহার রহস্য এই যে শরীয়ত অনুযায়ী আমল করা আল্লাহ তাআলার পছন্দনীয় এবং উহার বিপরীত করা তাহার অপছন্দনীয়। কথা বুঝতে পারছেন? শরীয়ত অনুযায়ী আমল করা কার পছন্দনীয়? আল্লাহর পছন্দনীয়, আর বিপরীত করা তার অপছন্দনীয়। সুতরাং অপছন্দনীয় কাজে সব তো দূরের কথা, আযাবও হইবার সম্ভাবনা অধিক। আবার এই কাজগুলো করতে যদি ভুল হয় তাহলে আবার আযাবও হয়। হ্যাঁ, যেমন এই ব্যাপারেও একটা কথা বলা যেতে পারে, এটাই নফল নামাজের ক্ষেত্রে ইমাম গাজ্জালির মধ্যে বলছেন যে 2টা দাস সুতার মহাজন বলছে 2জনকে যে সুতাগুলো ভালো করে শুকাস। উনি তো গাজ্জালি, উনি তো সুতার ব্যবসায়ী ছিল, ইমাম গাজ্জালি। তো যে কাজ করে তার চোখের উদাহরণ তো উঠে লেখা আছে। তো উনি তো গাজ্জালি, সুতার ব্যবসা ছিল তার বাপের, তারও ছিল। তো উনি লিখছেন যে সুতা 2টা চাকর বাড়িতে খাদেম বলে দেওয়া হলো যে তোমরা সুতাটা রোদ্দে শুকায় ভালো করে তুলে রাখো। একজন ঘুম পারলে সুতা তুললই না, সুতা বাইরে নেড়েও দিল না, কিছু করলো না। আর একজন সুতাটা বাইরে শুকানোর জন্য দিল, বৃষ্টি আসার সময় ও কারুমুরু করে এমন এলোমেলো করলো যে সুতাটাতে আর নাচে আরও গোজ বের করা যায় না। আমরা সুতার ব্যবসা কিছু করছি জানি, ওটা আর খুঁজে পাওয়া যায় না। আমি তো পাই না, অন্যরা পায়, যারা একটু বসে তারা অনেকে পায় আর কি। তো তাহলে এখন বলে গেলাম যে তোমরা আমার সুতাগুলো একটু ভালো করে শুকায়ও। এখন এসে দেখলাম যে 2জনই ঘুমাইছে, তাও কিন্তু অত রাগ হবে না। কিন্তু এসে দেখলাম যে একজন ঘুমাইছে আর একজন কিছু সুতা তার ভাগের সুতাগুলো নিয়ে গেছে, নিয়েছে এমন অবস্থা করছে এই সুতাটা কাজ করা যায় না। এখন আপনি কার উপর রাগান্বিত হবেন? না রাগান্বিত, যে সুতাটা নষ্ট করেছে তার উপর আপনি রাগান্বিত হবেন। তাহলে দেখা যায় যে আমরা যে নামাজ পড়ি, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, একাগ্রচিত্ত ছাড়া নামাজই হয় না। আর ফরজগুলো যদি না হয় তবু তো এটা আল্লাহর হুকুম ছিল, আমরা চেষ্টা করেছি।
নফলগুলো খালি আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বলে সব রাতে 100 রাকাত নামাজ পড়ছি, আজকে রাতে এতটি নামাজ পড়ছি, সবে গতরে আজকে এতগুলো নামাজ পড়ছি, মানে সে গুণে নফসের প্রশান্তি নিব যে আমি আজকে তো অনেকগুলো নামাজ পড়ছি, আর যেভাবে হোক খালি পড়ে শেষ করে যাবে। তাহলে আল্লাহ তাআলা এরকমও করতে পারেন। এটা কিন্তু আমার কথা না, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর কথা। তো নফল করতে যায় যে নামাজের একগ্রতা নেই, নফল পড়া তো যোগ্যতা লাগবে, তাই না? তন্ময় সাহাবীদের নামাজ যদি দেখি, তারা তীর মারছে তাও বোঝে নাকি, কি তন্ময় হয়ে তারা বড় কেরাতের সাথে নামাজ আদি করেছে, আর আমরা একটু বড় কেরাত হইলে তো সহ্য করতে পারি না। তো এখানে সুতরাং অপছন্দের কাজের সব তো দূরের কথা, আরও আযাব হইবার সম্ভাবনা অধিক। এই অপ্রকৃত জগতে ইহার বহু প্রকাশ্য উদাহরণ আছে, একটু চিন্তা করিলেই তাহা উপলব্ধি করা যায়। অর্থাৎ যেটা আমি চিন্তা এখনই তো কয়াই দিলাম আপনাদেরকে, এটাই হবে। ব্যাধিগ্রস্ত ব্যক্তি যাহাই করিবে গ্রহণ, তাহাতেই ব্যাধি তার বারে অনুক্ষণ। কহিলে কামেল অলি কুফুরের কথা, ধর্মরূপ হয় তাহা শরীয়ত যথা। একটা ছন্দ বাক্য দিয়েছে, ব্যাধিগ্রস্ত ব্যক্তি যাহাই করিবে, এই যে যাদের অন্তর বিশুদ্ধ না, যাদের নফস মুতমাইন না, তারা যদি নফল আমল করে তাদের আরও ব্যাধি বাড়বে, তারা অহংকারী হয়ে যাবে এবং সে মনে করবে যে আমার উপর বেহেশত অজীব হয়ে গেছে, আমি তো বেহেশতের মালিক হয়ে গেছি, আর একজন পরি নেওয়ার আর কি জানাতে যাবেন, এরকম হাল তার হয়ে যাবে। তাহলে আর জঘন্য হয়ে যাবে না? সময় কম, এমনি এত উদাহরণ তো মাঝে মাঝে দিই, আপনারা শুনে নেন। অতএব সুন্নতের অনুসরণ করা যাবতীয় সৌভাগ্যের মূলধন, বলেন সুবহানাল্লাহ। মোজাল হোসেন বলতেছে, অতএব সুন্নতের অনুসরণ করা যাবতীয় সৌভাগ্যের মূলধন স্বরূপ এবং শরীয়তের বিপরীত কার্য অনর্থের মূল। শরীয়ত যেটাকে সমর্থন করে না সেই কাজগুলি কি? অনর্থের মূল। আল্লাহ পাক আমাদিওকে এবং আপনাদিওকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের প্রতি সুদূর রাখুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এরপর আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আমাদের এই তরিকা সবসময় সুন্নতের ইত্তেবা করার তাগিদ দিই, তাই না? আমাদের জিকিরগুলোও আমরা কপি জিকির করি, কেউ দেখবে না তাই বলে দিই, উপদেশ দিই, তাই দিই না? সব কিছুই তো এগুলো হলো সুন্নাহ। আর সুন্নাহগুলো দেখা যায় না, অহংকারও আসে না, মনে হয় নিজের আমল হতেইছে না। এই জন্য এটাও একটা আমাদের হাল। মোদাল পেছনে নিজেই বলছেন, এই ফকির দীর্ঘক্ষণ দেখতেছে ডান দিদের ফেরেশতা বেকার হয়ে আছে, মানে সে নিজেই মনে করে কি আমার আমলগুলো মনে হয় লেখার যোগ্যই না। তাও কার মতো মানুষ? মুজাল বেসেনের মতো মানুষ, যিনি অনেক বড় ওলি আল্লাহ, হ্যাঁ, যার কথা হাদিসে আসছে, হ্যাঁ, যার দ্বারা অসংখ্য মানুষ সাফায়াত পাবে। তো দুঃখজনক বাস্তবতা হলো, আমরা কিয়ামতের কাছাকাছি যত হব, আমরা যত কিয়ামতের কাছাকাছি হচ্ছি, এটা একটা বাস্তব কথা, আপনারা মিলে নেন। আমরা, এবং আমার কথা না, এটা কেতাব কথা, হয়তো আমার ভাষাতে একটু সাজানো হয়েছে আর কি, মূল কথা কেতাব থেকে আনছি, আমি আমার নিজ থেকে বলতেছি না, এইগুলো মুক্ত শরীরেরই কথা। আমরা কিয়ামতের যত কাছাকাছি হব, দেশে ওলামাদের সংখ্যা এবং গুণগত মান ততটাই হ্রাস পাবে। সত্যিকারে ওলামাদের সংখ্যা এবং তাদের গুণগত মান হ্রাস মানে কমে যাচ্ছে তত। হ্যাঁ, ওলামার নামদারি ব্যক্তিদের সংখ্যা যদিও কমবে না, কিন্তু ওলামার নামদারি মানুষের সংখ্যা কিন্তু কমবে না। কয় এবছর সিরাজগঞ্জ জেলা থেকে দাওরা হাদিস পাশ করে কত হাজার বাড়িছে, ওদের বোর্ডে গেলে শোনা দেবো নাকি বলেন? তো গত বছর 2026 সালে 25 সালে এত, এইবার যদি বোর্ডে যা শোনেন তো এবার কত তার চেয়ে বেশি, তাহলে তো আমার এই কথাটা উল্টো হয়ে গেল। কিন্তু উল্টা হলো না, কথাটা আমার বুঝতে হবে, মুক্তাশির কথাটা বুঝতে হবে যে আমরা আজ কিয়ামতের যত কাছাকাছি হব, প্রকৃত আলেম ওলামাদের সংখ্যা এবং তাদের গুণগত মান ততটাই হ্রাস পাবে। গুণগত মান, আলেমদের যে মান থাকবে সেই মান নাই, হ্রাস হয়ে গেছে, কমে গেছে। হ্যাঁ, ওলামা নামদারি ব্যক্তিদের সংখ্যা যদিও বাড়তি থাকবে, কিন্তু তাদের গুণ, আলেমের যে গুণ, সেই গুণ কি পাওয়া যায়? আলেমের আলেম কারা? যারা মানুষ যখন হাসবে আলেম তখন কাঁদবে। কী জন্য কাঁদবে? হায় রে, এই দুনিয়া তো হাসার জায়গা না রে, এই বোকা কেন হাসে রে। মানুষ যখন কাঁদবে মসজিদে এমনে আল্লাহর জন্য, তখন ওই লোকটা মনে মনে হাসবে, আহ, এই লোকগুলো সত্যিকারে বুঝছে, আহ, আমার এলাকার লোকগুলো হেদায়েত হয়ে গেছে আল্লাহ, তখন তার মনটা হাসি হবে। এই হলো আলেম, এই হলো আলেম ডেফিনেট। এবং আরও অনেক ডেফিনেট আমি আপনাদেরকে বলি আলেম কাকে বলে। তা আজকাল দেশ পরিচিত আলেমগণ স্বীয় ধর্মকর্মে উত্তম সংযোজনের পাশাপাশি আমাদের আলেমরা উত্তম সংযোজন করে, বলে এটা এরকম করলে আরও সুন্দর হবে, এরকম করলে আরও সুন্দর হবে, এরকম করলে আরও সুন্দর হবে। অনাকাঙ্ক্ষিত বিয়োজনও কিন্তু কম করছে না। আলেমরা যেমন উত্তম বেদাতে হাসানা বলতেছে,
বলে অনেক কিছু সংযোজন করতেছে, পাশাপাশি অনেক কিছুই বাদ দিতেছে। যেমন কুনু মা'আস সাদিকিন, এই যে আমরের সিগা, সূরা তওবার আয়াত, বুজুর্গগণের সোহবত নিতে হবে, পীর মাশায়েখের সোহবত নিতে হবে। এখন এরা বলতেছে পীর মাশায়েখের কাছে যাওয়াই যাবে না, সাদিকিন এরা না, মোট কথা এগুলো কথাই বলে, বই পুস্তক করলে হয়ে যাবে, সাদিকিনটাতে বই লিখছে। তাহলে এরা সংযোজন করতে যায়, বিয়োজন কি কম করতেছে? বায়াত করা লাগবে না, এই আছে এরকম নানান রকমের কিছু করতেছে। তাই জন্য যে আজকাল দেশ পরিচিত আলেমগঞ্জ ধর্মীয় কর্মে উত্তম সংযোজন যেমন তাবলিগ বের করছে, এটা ভালো কাজ বের করছে, মানুষকে নিয়ে কালামে শিখাইতেছে, দাওয়াত করতেছে, নামাজ শিখাইতেছে, সংযোজন মেলা করছে, মসজিদে মাইক লাগাইছে, আরও মেলা রকমের সংযোজন করছে। কিন্তু বিয়োজনে কি কম করছে? বরঞ্চ মূল জিনিসগুলোই বিয়োজন করছে, যেগুলো শরীয়ত সুন্নাহ সেগুলোই বিয়োজন করছে, সুন্নাহগুলোই বিয়োজন করছে। আর সময় কম, উদাহরণ কথা অনেক সময় লাগবে, আর একদিনে তো বিয়োজনের ব্যাপারে যদি আল্লাহ নিয়ে আসে পড়াবে। তাই জন্য মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণ করা, আল্লাহ রসুলকে কি পূর্ণ অনুসরণ করা।